আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আল্লাহর নেয়ামত। দর্শক, শত বাধা বিপত্তি পেরিয়ে, শত বাধা বিপত্তি, শত সহনশীলতা, শত বিপদ আপদ, বিভিন্ন ধরনের ঘাট চড়াই উতরাই পেরিয়ে 40 বছরে প্রচেষ্টার 41 বছরে এসে পদার্পণ করেছে আমাদের প্রিয় দাওয়াতে ইসলামী। দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগনে সকলকে আরো একবার জানাই অভিনন্দন। দর্শক, আজকের একটি চমৎকার বিষয় আমরা নিয়েছি, আর তা হচ্ছে দাওয়াতে ইসলামীর অবদান। সারা বিশ্বে দাওয়াতে ইসলামীর ভূমিকা, অবদান, আজকে সে সম্পর্কে আমরা জানব যে দাওয়াতে ইসলামী সারা বিশ্বে কি ভূমিকা রেখেছে, দাওয়াতে ইসলামী সারা দুনিয়াকে কি দিয়েছে, সে সম্পর্কে আজ আমরা শুনব। চলুন প্রথমে আমরা চলে যাই দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। So many blessings of reciting Durud Pak upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting Durud, যেমনটি বর্ণিত রয়েছে জামে সগীর কিতাবের মধ্যে, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, সাজিয়ে নাও, ডেকোরেট করে নাও, কেননা তোমাদের আমার প্রতি দরুদে পাক পাঠ করা কিয়ামতের দিন নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, কিছু ভালো ভালো নিয়ত করে নিই আমরা অনুষ্ঠানটি দেখার পূর্বে। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। Intention of Muslim is better than his actions. So let's make some good intentions, some few good intentions before watching this program. আজকের এই শুভ লগনে আমরা আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে যে যে নিয়ামত দান করেছেন তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে এই দাওয়াতে ইসলামী। অনেক বড় মহান এক নিয়ামত। আমরা শুনবো এ সম্পর্কে যে কি করে এটা নিয়ামত হলো, দাওয়াতে ইসলামীও কি আবার নিয়ামত হতে পারে, সে সম্পর্কে আজ আমরা শুনবো। ভালো ভালো কিছু নিয়ত করে নিই আমরা। অন্তত একটি নিয়ত যেন আমাদের অন্যান্য নিয়তের সাথে সন্নিবেশিত থাকে, আর তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান দেখব। এই অনুষ্ঠানে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি আমরা অর্জন করব, সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব এবং এর সৌরভ দ্বারা অন্য মুসলমান ভাইকেও সুরভিত করব, অর্থাৎ নিজেও আমল করব এবং অপরকেও নেকির দাওয়াত দেব সেই মহান হাদিসে পাকের উপর আমল করতে করতে। কি সেই হাদিসে পাক? যেমনটি আল্লাহ নবী ইরশাদ করেছেন, বল্লিগু আন্নি
ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, অ্যাটলিস্ট ওয়ান ভার্স, সেটা অন্যের কাছে ডেলিভারি দিয়ে দাও, পৌঁছে দাও। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। রয়েছেন আমার সাথে স্টুডিওতে মাদানী চ্যানেলের বিজ্ঞ মুবাল্লিগ, আমাদের পরিচিত মুখ ইমরান ভাই। কেমন আছেন ইমরান ভাই? মাশাআল্লাহ। পাশাপাশি রয়েছেন আমাদের মাদানী চ্যানেলের নাতখা আমাদের ইব্রাহিম ভাই। শুরুতেই যাব ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাই, হামদে বারি তাআলা আমাদেরকে শুনিয়ে দিন। আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। যখন গাবে তোমার দিদার, তখনই দিগাবে আমার, যখন গাবে তোমার দিদার, তখনই দিগাবে আমার, আমার স্বপ্নে সোনা মদনী মদিনে ওয়ালে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ। তুমি খালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থলের, তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ। তুমি
অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম ওয়ালি তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম ওয়ালি তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম ওয়ালি তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম ওয়ালি তোমার সত্য ঊর্ধ্বে সবার তোমার সত্য ঊর্ধ্বে সবার ইয়া আল্লাহ 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 তোমার চর্চা করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে 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 জলস্থলে বৃক্ষ পাথরে তাসবিহ শুকর বৃক্ষ পাথরে ইয়া আল্লাহ 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 রাতের প্রহর যখন কেটে যায় পাখি রাগে গুঞ্জনি শোনায় রাতের প্রহর যখন কেটে যায় পাখি রাগে জিকির শোনায় রাতের যখন প্রহর কেটে যায় পাখি রাগে জিকির শোনায় রাতের যখন প্রহর কেটে যায় পাখি রাগে জিকির শোনায় জিকির প্রভাতের জিকির প্রভাত আর প্রভাতের ইয়া আল্লাহ 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 ইয়া মাদ্রি চ্যানেলের দর্শক ও শ্রোতা, দাওয়াতে ইসলামের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর লগনে দাওয়াতে ইসলামী সারা বিশ্বে কি অবদান রেখেছে, কি ভূমিকা রেখেছে, দাওয়াতে ইসলামের যে সিগনিফিকেন্স রয়েছে সে সম্পর্কে আজ আমরা শুনব। প্রথমত একটি কথা না বললেই নয় যে দাওয়াতে ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার অফ দাওয়াতে ইসলামী, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি 1981 সালে এই দাওয়াতে ইসলামী তিনি প্রতিষ্ঠা করেছেন ওলামায়ে কেরামের সহযোগিতায়, ওলামায়ে কেরামের সমর্থনে। আর এই দাওয়াতে ইসলামীর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরাম আমাদের সমাজে এমন মহান ব্যক্তিত্বের অধিকারী যে যাদেরকে ছাড়া আমরা এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থাপনা আমরা কল্পনাও করতে পারি না। কেমন ব্যবস্থাপনা, কেমন ম্যানেজমেন্ট, তা হচ্ছে এরকম: মানুষের মোরালিটি, মানুষের যে ক্যারেক্টার বিল্ড আপ, এই বিষয়গুলো যদি ওলামায়ে কেরাম যদি দিক নির্দেশনা না দেন, তাহলে কিন্তু এই সমাজ অন্ধকারের মধ্যে পর্যবসিত হয়ে যেত, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত।
কোরআনুল করিমে ওলামায়ে কেরামের যে গুরুত্ব রয়েছে সেটা আল্লাহ পাক কিছুটা এভাবে তুলে ধরেছেন সূরা জুমারের মধ্যে, যে যারা ইলমে দ্বীনের অধিকারী, যারা জানে আর যারা জানে না, অর্থাৎ যারা বিজ্ঞ এবং যারা অজ্ঞ, তারা কি সমান হবে? এর উত্তর চলে আসছে যে না, তারা সমান হতে পারে না। একজন জ্ঞানী মানুষ আর একজন অজ্ঞ ব্যক্তি কখনোই সমান হতে পারে না। আর এই উলামায়ে কেরামের অবদান দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠার ক্ষেত্রে রয়েছে অনস্বীকার্য। সে সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের মাদানী চ্যানেলের পরিচিত মুখ, আমাদের বিজ্ঞ মুবাল্লিগ জহির ভাই। জহির ভাই কেমন আছেন? শুরুতেই আমি জহির ভাইয়ের কাছে যাব। জহির ভাই, দাওয়াতে ইসলামীর অবদান এই 41 বছর প্রতিষ্ঠা বার্ষিকীর এই লগনে এসে আজ কিন্তু একটা বিষয় প্রশ্ন মনে উকি দিচ্ছে, যে এই 41 বছর বয়সে দাওয়াতে ইসলামীর বয়স হয়ে গেছে 41 বছর, এই দাওয়াতে ইসলামী কি ভূমিকা রেখেছে সারা বিশ্বে, সে সম্পর্কে যদি আপনার মূল্যবান অভিমত, আপনার মূল্যবান মাদানী ফুল যদি মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে পেশ করতেন। আপনি সহ উপস্থিত স্টুডিওতে সকলকে সহ মাদানী চ্যানেলের সকল দর্শকবৃন্দকে দাওয়াতে ইসলামীর 41তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। আসলেই যদি আমি আমার নেয়ামতের শুকরিয়া না করি তাহলে কোরআনে পাকের ঘোষণা আল্লাহ তাআলা ওই নেয়ামতকে কমিয়ে দেবে আল্লাহ। আর আমি যদি নেয়ামতের শুকরিয়া করি তাহলে নেয়ামত আমাকে বাড়িয়ে দেবে। আপনি বলেছেন যে দাওয়াতে ইসলামী কি করেছে, অবদান কি? জি, এই যে আমি যে এখানে বসে আছি, আমরা যে এখানে বসে আছি, যে সোর্সের মাধ্যমে আজকে শ্রোতাবৃন্দ দেখছে আমাদের কথাগুলো, এটাই দাওয়াত ইসলামীর অবদান। এটাও আমি তো বলবো, আমি যখন গতকালকে এই বিষয়টা দেখছিলাম, আজকে দাওয়াত ইসলামের অবদান নিয়ে, জি, আজকের আলোচ্য বিষয় এটা, ভাবছিলাম যে আমি কোন বিষয়টা বলবো, যে দাওয়াত ইসলামের অবদান, এত বিষয় রয়েছে, এত বিষয় আছে, সিলেক্ট করতে কনফিউজ হয়ে গেছে। কারণ আসলেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের এই 360 আউলিয়ার পূর্ণভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে এমন কোন সেই দেশ, যেই দেশের আমি নাম নিব আর সেখানে দাওয়াত ইসলামী খেদমত করছে না? এমন কোন বিভাগ, যে বিভাগ আমি চিন্তা করব আর সেই বিভাগের মধ্যে দাওয়াত ইসলামী তার খেদমতকে আঞ্জাম দিচ্ছে না? 1981 সালের 2রা সেপ্টেম্বর উলামায়ে আহলে সুন্নাতের সহযোগিতায়, মুহাব্বত আর ভালোবাসায় শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়া বাবুল মদিনা করাচি খারাদর মসজিদ থেকে যেই সংগঠনটি শুরু করলেন আর উদ্দেশ্য নিলেন আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আসলেই এই যে একটা ভিশন ছিল না, জি, যে আমার সংশোধন, সারা দুনিয়ার মানুষের সংশোধন, এই ভিশনটাকে আমির আহলে সুন্নাত একেবারেই আল্লাহ তাআলা তার এই ভিশনটাকে মকবুল করে নিয়েছে। আজকে 41 বছরের পথ চলার প্রচেষ্টার, দাওয়াত ইসলামীর এই 41 বছরে প্রচেষ্টা এত বিস্তীর্ণ ভাবে ছড়িয়ে গিয়েছে। দেখুন, আজকে আমরা প্রথম যদি শুরু করি মসজিদ, যেহেতু ইসলামের একটি মৌলিক অবস্থান কিন্তু মসজিদে, এবং ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যে মসজিদ, শিক্ষা কেন্দ্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা জাদাহুল শরফ ওয়া তাজিমান তাশরীফ নিয়ে যান, জি, মদিনা মুনাওয়ারাতে
প্রবেশের পূর্বেই একটা মসজিদের ভিত্তি স্থাপন করেন, আল্লাহু আকবার। যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা, যার ব্যাপারে কোরআনে পাকে আয়াত অবতীর্ণ হচ্ছে, যেটাকে বলা হয়েছে এই মসজিদ হচ্ছে তাকওয়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। যে মসজিদের ফজিলত ইরশাদ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মকবুল উমরার সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখান থেকে শুধু মসজিদের পদযাত্রা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা, এরপরে মসজিদে নববী শরীফ। এবং আমরা সবাই জানি এই মসজিদে, আমরা শুধু অনেকে মনে করি যে মসজিদ মিন শুধুমাত্র নামাজ সেজদা করা না, ইসলামের সূতিকাগার যাকে বলা হয়, যেখান থেকে ইসলামের সকল কার্যক্রমকে পরিচালিত হয়, সেটার নাম হচ্ছে মসজিদ। এই মসজিদ আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আজ যদি আমরা হিসাব করি, এভারেজ 2টার অধিক পরিমাণ প্রতিদিন দাওয়াতে ইসলামী মসজিদ নির্মাণ করছে। সুবহানাল্লাহ। আর ওই মসজিদগুলো থেকে যে কথা বললাম যে ইসলামের যে মৌলিক বিষয়, ওই বিষয়গুলোর চর্চা হচ্ছে না, শুধু নামাজ, বরং ইসলামের অন্যান্য বিষয়গুলো এখান থেকে পরিচালিত হচ্ছে। শুধু মসজিদ নির্মাণই করেনি, আশেপাশের লোকজনকে মসজিদমুখী করে মসজিদকে পরিপূর্ণ করার প্রচেষ্টার মধ্যে কিন্তু ব্রত রয়েছে। জি, মসজিদের যা যা প্রয়োজন, জি, মসজিদের একটি অন্যতম, যেটাকে আমরা খাদ্য বলতে পারি, যেমন খোরাক বলতে পারি। হ্যাঁ, এই খোরাকটা হচ্ছে কি মুসল্লি, নামাজি, এবং ওই নামাজিরা কি করে ট্রেন আপ করা, তাদেরকে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে নেকি তাদেরকে দিনের দাড়ি বানানো, নেকির দাওয়াত দেনে ওয়ালা বানানো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই কাজ করছে। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী সারা পৃথিবীতে, এই যে আমাদের বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি একটি বিষয়, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কিছুদিন পূর্বে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রচন্ড পরিমাণে বন্যা হচ্ছে, যেখানে শত শত এবং হাজার হাজার লোক মারা যাচ্ছে, যেখানে বলা হয়েছে যে মানে আজ পর্যন্ত ইতিহাসে এই পরিমাণ ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দাওয়াত ইসলামী কি করছে, FGRF এবং বিভিন্ন দাওয়াত ইসলামের কয়েকটা সংস্থা রয়েছে, দাতব্য যেটা মানব কল্যাণমূলক সংগঠন বাংলাদেশের মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা দেখছি সিলেটে, সুনামগঞ্জে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আমাদের এই দাওয়াতে ইসলামের মুবাল্লিগগণ, কর্মীরা কিভাবে তাদের দিনের পর দিন পানির মধ্যে থেকে অবস্থান করে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ পৃথিবীর যেখানেই প্রয়োজন হচ্ছে, যখনই মানুষ সমস্যাগ্রস্ত হচ্ছে, মানবতার যখনই প্রয়োজন হচ্ছে, যেন মানবতার ফেরিওয়ালা হয়ে দাওয়াতে ইসলামের এক একজন মুবাল্লিগগণ সেখানে লাব্বাইক বলে হাজির হয়ে সেখানে আলহামদুলিল্লাহ দ্বীনের খেদমত করে যাচ্ছে। যেখানে খাদ্যের প্রয়োজন খাদ্য দিচ্ছে। আপনারা জানেন আলহামদুলিল্লাহ যখন করোনা ছিল, ওই করোনার সময় খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহ যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে থ্যালাসেমিয়ার জন্য রক্তের অভাব হয়ে গিয়েছিল, অর্থ তো পাওয়া যেত কিন্তু রক্ত দিবে মানুষ করোনার ভয়ে ঘর থেকে বের হতো না। তো শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে যখন এই তথ্য আসলো, আমির আহলে সুন্নাত আহ্বান জানালেন সবাইকে, দেশবাসীকে, বিশ্ববাসীকে। আলহামদুলিল্লাহ শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ওই আহ্বানে সাড়া দিয়ে সারা পৃথিবীর আশিকানে রাসূল ওই থ্যালাসেমিয়া রোগী সহ সকল রোগীদের জন্য আলহামদুলিল্লাহ রক্ত দিতে বলা হয়েছে। যে ওই সময় যখন দাওয়াত ইসলামী ওয়ালারা রক্ত দেওয়া শুরু করেছে, বাবুল মদিন আলহামদুলিল্লাহ সেখানে যারা রক্ত সংগ্রহ করে তারা বলছে যে আমাদের রক্ত সংরক্ষণে রাখার মতো আর কোনো ব্যবস্থাপত্র নেই। আর থ্যালাসেমিয়াটা এমন একটা রোগ জাহির ভাই, এটা বিশেষত শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা রক্ত শূন্যতা দেখা দেয়। জি, এটা এমনই একটা রোগ, মারাত্মক একটা রোগ, যে সময় মতো যদি তাকে রক্ত দেয়া না হয় সেই রোগীকে কিন্তু বাঁচানো যায় না। আর এমন একটা ক্রাইসিসের সময় দাওয়াতে ইসলামীর যিনি আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা, তার একটি মাত্র আহ্বানে
কত আশিকানে রসুল দিয়েছে। আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা আরো বিস্তারিত। যাব ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই, যেহেতু আজকের বিষয় আমরা জেনেই নিলাম যে দাওয়াত ইসলামের অবদান, এ সম্পর্কে আপনিও আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা যদি বলতেন। আমি আলহামদুলিল্লাহ শুরুতে আল্লাহ পাকের যে শুকরিয়া আদায় করি। হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির জি কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সে কখনো স্রষ্টার কৃতজ্ঞতা আদায় করতে পারে না। তো বাস্তবিক পক্ষে যে আজকে মাদিনী চ্যানেল আজকের প্রোগ্রামে বলবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার দিন। যেহেতু আপনার 1981 সালের 2 সেপ্টেম্বর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই নিয়ামত আমরা পেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহর নিয়ামতের শুকরিয়ার আলোচনা এসেছে, যে বান্দা যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। তো আমি বিশেষ করে দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ যদি আমরা দেখি বিশ্বব্যাপী বর্তমানে 80+ যে দাওয়াত ইসলামের দ্বীনি খেদমত ডিপার্ট, এর মধ্যে বিশেষ করে আমির আহলুস সুন্নাহ দামাত বারাকাতুহু আলিয়া তিনি একটা বিষয়কে সবচেয়ে বেশি পছন্দ করেন, যেটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর হাবিবের কাছে প্রিয়, আর যে জিনিসটার মাধ্যমে কিন্তু গুমরাহি দূর হয়, মানুষ সঠিক পথ পায় এবং আল্লাহ এবং তার রসুলকে পায়, সেটা হচ্ছে ইলমে দ্বীন। এবং এটা এমন একটি ইলমে দ্বীন, এটা এমন একটা জিনিস, যদি কোনো ব্যক্তির এবং পারিবারিক হোক সামাজিক হোক প্রতিটা স্তরের মানুষ যদি চায় ভালোভাবে জীবনযাপন করতে চায়, তাহলে তাকে এলেম ছাড়া এলেমের কোনো বিকল্প নেই। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে কোরআনুল কারীম শিখে এবং অপরকে শিখায়। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহু আলিয়া বিশেষ করে যদি কোরআনুল কারীমের কথা যদি আমরা বলি, 1981 সালে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়, দাওয়াত ইসলামী কার্যক্রম শুরু হয়। আর 1990-তে সর্বপ্রথম দাওয়াত ইসলামী এট ফার্স্ট মাদ্রাসাতুল মদিনার, যেখানে কোরআনুল কারীম বাচ্চাদেরকে, আপনার ছেলেদেরকে এবং মেয়েদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যদি আমরা দেখি এর বর্তমানে যে সংখ্যা, আলহামদুলিল্লাহ প্রায় 2,62,112 জন, যারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদ্রাসাতুল মদিনাতে কোরআনুল কারীমের আপনার নাজারা এবং হিফজ হাসিল করার জন্য বর্তমানে অধ্যয়নরত। কিন্তু এর সংখ্যার মধ্যে পাওয়া যায় যারা কোরআনুল কারীমের নাজারা কমপ্লিট, যারা কোরআন শিখেছে, ছোট বাচ্চা ছেলে এবং মেয়ে, এর সংখ্যা হচ্ছে প্রায় 4,39,940 জন। ওই বাচ্চা যাদেরকে দাওয়াত ইসলামীর এই ডিপার্ট মাদ্রাসাতুল মদিনা যাদেরকে কোরআনুল কারীমের নাজারাকে দিয়েছেন, শিক্ষা দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে অর্থাৎ বিশ্বের মুসলমানকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই ডিপার্ট বর্তমানে প্রায় 1 লক্ষেরও অধিক হাফেজে কোরআন উপহার দিয়েছে। এই জিনিসটাকে যদি আমরা দেখি যে হাফেজে কোরআন 1 লক্ষেরও অধিক হাফেজে কোরআন উপহার দেওয়া, এর মধ্যে প্রায় 4 লক্ষেরও অধিক যারা কোরআনুল কারীম শিখেছে, নাজারা শিখেছে, এই বিষয়টা যদি আমরা দেখি যে আজকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল যারা হাফেজে কোরআন, প্রতিটা মা বাবা চায় যে আমার সন্তান কি হবে, হাফেজ হবে, সে হাফেজ হয়ে সে কোরআনের খেদমত করবে। কিন্তু দাওয়াত ইসলামী খুব অল্প সময়ের মধ্যেই কাজ করেছেন। এর পাশাপাশি যে কোরআন হাদিসকে সঠিকভাবে বোঝার জন্য, অর্থাৎ ওই ধরনের ইলম যেটাকে সঠিক ইলম বলা হয়েছে, যেটা অধ্যয়ন করে একজন মানুষ আলিমে দ্বীন হয়, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল 1990-এর পরে, এর 4 বছর পরে আপনার লেখা হয় যে 1994-তে আলহামদুলিল্লাহ আপনার সবচাইতে যারা সম্মানিত সমাজের মধ্যে তারা হচ্ছে আলিমে দ্বীন। আর আলিমে দ্বীন তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা যখন শুরু হয়, তো জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় 96,000 তালেবে ইলম যারা আলিম হওয়ার জন্য জামিয়াতুল মদিনার মধ্যে কি শিক্ষারত। এভাবে যদি দেখি আমরা দাওয়াত ইসলামীতে যদি আমরা শিক্ষার যে সাইটটাকে যদি আমরা দেখি, আলহামদুলিল্লাহ
ওই সকল ব্যক্তি, যেমন অনেকে আপনার মাদ্রাসার লেখাপড়া থেকে বঞ্চিত, সে মাদ্রাসায় লেখাপড়া করতে পারে না কিন্তু সে কোরআন শিখতে ইচ্ছুক, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের জন্য দাওয়াত ইসলামী প্রাপ্তবয়স্ক মহিলা যারা, পুরুষ যারা, তাদেরকে আলহামদুলিল্লাহ বুঝিয়ে মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, বিভিন্ন স্থানে যে কোরআন কারীমের যে শিক্ষার ব্যবস্থা, এখানে লেখা হয় যে আজ পর্যন্ত প্রায় এ ধরনের যারা দাওয়াত ইসলামী থেকে কোরআনুল কারীমের শিক্ষা যারা লাভ করেছে, কোরআনুল কারীম না যারা কমপ্লিট করেছে, প্রায় 38,000 অনলাইনে, 38,000-এর মতো যে যারা কি করেছে। তাহলে এরপরে যদি আমরা দেখি বর্তমানে যেটা আপনি অনলাইন যেটা বললাম ফাইজান একাডেমি, ফাইজান একাডেমিতে ওই সকল ব্যক্তি যারা হয়তো ব্যবসা করে অথবা যারা চাকরি করে, যাদের হাতে সময় নেই কিন্তু তারা ইলম কিভাবে হাসিল করবে, তো তাদের জন্য যে ফাইজান একাডেমির মাধ্যমে বর্তমানে আলহামদুলিল্লাহ প্রায় 22,000 ছাত্র যারা ফাইজান একাডেমির মাধ্যমে অনলাইনে তার অফিসের মধ্যে বসে তারা কোরআন শিখে, তারা মাসালা মাসাইল শিখে। এরপরে যদি আমরা দেখি যে আলহামদুলিল্লাহ আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়ার যে জেহেন, চিন্তা, চেতনা, প্রতিটা মানুষ যাতে করে কি ইলমে দ্বীন হাসিল করে, তো ইলমে দ্বীন অর্জন করার জন্য ওই সকল ব্যক্তি যারা সমাজের মধ্যে অবহেলিত, তাদের জন্য আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, যারা অন্ধ, যারা চোখে দেখে না, যারা কানে শুনে না, যারা বলতে পারে না, তাদের জন্য আলহামদুলিল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানের কি ব্যবস্থা। এরপরে যদি আমরা দেখি যে দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ বর্তমানে পুরো পৃথিবীতে যে ইলমে দ্বীন শিখার একটা বিশেষ যে একটা ব্যবস্থা, সেটা হচ্ছে মাদানী কাফালা। মাদানী কাফালার মাধ্যমে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীনের শিক্ষা হচ্ছে, দাওয়াতে ইসলামীর যে সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে ইলমে দ্বীনের শিক্ষা হচ্ছে। অর্থাৎ যদি আমরা দেখি যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মানে প্রতিটা সাইড থেকে, অর্থাৎ যেভাবে ইলমে দ্বীনের প্রচার করা যায়, ইলমে দ্বীনকে মানুষের কাছে পৌঁছানো যায়, ওই কথায় আমরা বলতে পারি যে পুরো বিশ্বকে আলোকিত করতে, মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করতে দাওয়াতে ইসলামী বিভিন্ন সেক্টরে জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছেন। ইনশাল্লাহ আবার আসবো আপনার কাছে ইমরান ভাই, বাকি আলোচনা আমরা শুনবো। কিছু কল রয়েছে, আমরা কল সামিল করে নিই। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর 41তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে, অনেক খুশি হয়েছি। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে আরো উন্নতি দান করুক এবং মাদানী চ্যানেলকে আরো উন্নতি দান করুক। মাশাআল্লাহ, আপনার এই কামনা, শুভ কামনা, আপনার এই কমপ্লিমেন্ট এর উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করুক এবং এই দোয়া আপনার পক্ষেও আল্লাহ তাআলা কবুল করে নিন। যে পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। মাশাআল্লাহ দাওয়াত ইসলামের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে ভরপুর রহমত বরকত দান করুক। আমিন 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 ওয়া ইয়াকুম। নেক্সট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুবাইর। মাশাআল্লাহ দাওয়াত ইসলামের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে কবুল করুক, আর বেশি বেশি করে দিনের খেদমত করার তৌফিক দান করুক। আপনার পক্ষেও আল্লাহ তাআলা এই দোয়া কবুল করুক। আমাদেরকে কল করেছেন, কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুর রহিম, আমার বাড়ি ফেনী। মাশাআল্লাহ, মারহাবা। দাওয়াত ইসলামীর 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চলতেছে। দাওয়াত ইসলামী কিভাবে ইসলামের খেদমত করতেছে, দ্বীনের খেদমত করে যাচ্ছে, তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। অনেক আনন্দিত। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলকে উন্নতি দান করুক। আমার জন্য দোয়া করবেন। আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করি আল্লাহ তাআলা আপনার নেক মনোবাসনা পূর্ণ করুক। আল্লাহ তাআলা আপনার দুনিয়া ও আখিরাতে অজস্র কল্যাণ আল্লাহ তাআলা নসিব করুক। দর্শক, একটি ডকুমেন্টারি চলুন আমরা দেখে আসি দাওয়াত ইসলামী সম্পর্কে। যে দাওয়াত ইসলামী এক কথায় কি কি কাজ করছে সে সম্পর্কে আমরা একটা ক্লিপ আমরা দেখে নিই। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী।
এক মর্দে মুজাহিদ এমন এক প্রতিজ্ঞা করলেন, এক পদক্ষেপ নিলেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। যখনই দাওয়াত ইসলামী স্টার্ট হয়, সাপ্তাহিক ইজতিমার ধারাবাহিকতা শুরু হয়। এটি বাড়তে বাড়তে এখন বিভাগীয় ইজতিমা এবং আন্তর্জাতিক ইজতিমা পর্যন্ত পৌঁছে গেছে। অতঃপর মাদানী কাফেলার যে যাত্রা শুরু হয় তা তো এই বার্তাকে সারা দুনিয়ায় পৌঁছে দিয়েছে। দাওয়াত ইসলামী এই ডিপার্টমেন্ট বানিয়েছে জামিয়াতুল মদিনা, যেখানে আলিম বানানো হয়, দারসে নিজামি করানো হয়। আর মনে রাখবেন, আলিমরা এই সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের ব্যতীত আমাদের জীবনের কাজ কর্ম কিভাবে পূর্ণ হতে পারে? তাই এই উম্মতকে ওলামা প্রোভাইড করার জন্য বলা যেতে পারে যে ওলামা প্রোডাকশনের জন্য এই ফ্যাক্টরি খোলা হয়েছে। এখন পর্যন্ত দেশ এবং দেশের বাইরে 1148টি জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, মোজাম্বিক, সাউথ আফ্রিকা, পাকিস্তান, মরিশাস, ইউকে, স্পেন, আমেরিকা, কানাডা, হংকং এবং ভারতেও দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, এই সকল দেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দরসে নিজামি করা হচ্ছে। দরসে নিজামির সাথে সাথে ওই সকল দেশ যেখানকার বাসিন্দারা সকলে শাফি, তাদেরকে তাদের ফিকাহ অনুযায়ী দরসে নিজামি করানো হয়। কতই না অসাধারণ এই দাওয়াত ইসলাম। কোরআনে পাকের নূরকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য একটি সুন্দর ব্যবস্থাপনা বানানো হয়েছে। আজ মার্চ 2022 এর তথ্য অনুযায়ী দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনার সংখ্যা 5395 পৌঁছেছে। জি হ্যাঁ, আমি স্টুডেন্টস এর কথা বলছি না। মাদ্রাসাতুল মদিনার ব্রাঞ্চের সংখ্যা 5395টি। দুনিয়ার অনেকগুলো দেশে এই মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত আছে। আর আলহামদুলিল্লাহ, এর মধ্যে অধ্যয়নরত যে ছাত্র ছাত্রী আছে তাদের সংখ্যা 2,41,000-এর চেয়েও বেশি, 241,000 এর বেশি স্টুডেন্ট পড়ছে। আর এদের থেকেও কোনো ফিস নেওয়া হয় না। আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 1 লক্ষেরও অধিক ছাত্র হাফেজে কোরআন হয়েছে। আর 3,38,000-এরও বেশি ছাত্র নাজেরা কোরআনে পাক সম্পন্ন করেছে। দেশে এই আপত্তি লোকেরা করতো যে আমাদের আশেপাশে মাদ্রাসা নেই, আমাদের আশেপাশের মসজিদ নেই, আমরা আমাদের বাচ্চাদের কোরআন পড়াতে চাই, কিন্তু কিভাবে পড়াবো? দাওয়াত ইসলামী দূর দূরান্তের দেশসমূহে থাকা আশিকারে রসুলদের প্রবলেম সলভ করে দিয়েছে। আর ডিপার্টমেন্ট বানিয়েছে ফাইজান অনলাইন একাডেমি। 2012-তে এই প্রোগ্রাম শুরু করা হয়েছিল। আর এই 10 বছরের মধ্যে হাজারো আশিকারে রসুল এর থেকে কোর্সেস সম্পন্ন করেছেন। আর এই মুহূর্তে 75টিরও অধিক দেশে 21,000-এরও বেশি স্টুডেন্ট 30টিরও অধিক কোর্সের মাধ্যমে ইলমে দিন অর্জন করছেন। আপনিও দুনিয়ার যেখানে থাকুন না কেন, নিজের সুবিধাজনক সময়ে যদি কোরআনুল করিম পড়তে চান, দরসে নিজামি করতে চান, অথবা এই 30 কোর্সের মধ্যে কোনো কোর্সে ভর্তি হতে চান, তাহলে এই ওয়েবসাইটে যোগাযোগ করুন আর নিজের টাইম বুক করুন। বানানো হয়েছে একটি সুন্দর সমন্বয় দিনী এবং দুনিয়াবী শিক্ষার, তা হচ্ছে দারুল মদিনা ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত দেশে এবং বিদেশ মিলিয়ে 115টি দারুল মদিনার ব্রাঞ্চেস নির্মিত হয়েছে। 27,000-এরও অধিক ছেলে এবং মেয়ে দারুল মদিনার স্টুডেন্টস। আর আপনি জেনে আনন্দিত হবেন, দারুল মদিনা শুধু বাংলাদেশেই নয়, পাকিস্তান ছাড়াও ইউকে, ইউএসএ, নেপাল, সাউথ আফ্রিকা, বাংলাদেশে এবং ভারতেও রয়েছে। আর এই সফর সামনের দিকে চলমান আছে। ইনশাআল্লাহ আপনারা এই সংবাদ পাবেন, দাওয়াত ইসলামী তাদের ইউনিভার্সিটি স্টার্ট করেছে। কেননা তার জন্য আমরা জায়গা তো ক্রয় করেছি, এখন নির্মাণ কাজ শুরু হওয়ার দেরি। খুব শীঘ্রই ওই দিন আসবে যে আপনারা দেখতে পাবেন যখন কোনো ডাক্তারের কাছে যাবেন, তিনি ডাক্তারও হবেন, আলিমে দ্বীনও হবেন, ইঞ্জিনিয়ারও হবেন, হাফিজে কোরআনও হবেন। ইনশাআল্লাহ দ্বীন এবং দুনিয়াবী শিক্ষার সুন্দর সমন্বয় আপনাদেরকে দাওয়াত ইসলামী প্রোভাইড করবে। যে আল্লাহর জন্য ঘর বানায়, অর্থাৎ আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানান চলছে। আপনারা জেনে আশ্চর্য হবেন, এই মুহূর্তে আমি মার্চ 22-এর তথ্য বলছি, আমাদের 1548টি প্রজেক্ট আছে মসজিদের, তা নির্মাণাধীন। সুবহানাল্লাহ, মূলত প্রতিদিনই আমরা মসজিদের ব্যাপারে সংবাদ শুনে থাকি। যদি আপনিও স্বয়ং নিজের এবং নিজের সন্তানদের জন্য জান্নাতে ঘর বানাতে চান, আমাদের এই ডিপার্টমেন্ট খুদ্দামুল মাসাজিদ এর সাথে যোগাযোগ করুন আর মসজিদ নির্মাণে নিজেদেরকেও শরিক করুন। আমার চোখ, কান, আমার জিহ্বা নিরাপদ আছে, কিন্তু আমাদের চারপাশে এমন লোকও আছে যারা শুনতে পায় না, দেখতে পায় না, বলতে পারে না। তাদের নিকট দিন কে পৌঁছাবে? তাদের সংশোধন কে করবে? আপনার দাওয়াত ইসলামী তাদেরকেও ভুলেনি। অন্ধরা কি মানুষ নয়? আমির আহলে সুন্নত বুকে লাগিয়েছেন যে ওনারা অন্ধ, ওনাদের কেউ নেই, আমরা আছি। আলহামদুলিল্লাহ, আলাদা একটি ডিপার্টমেন্ট বানানো হয়েছে বিশেষ ইসলামী ভাইদের, যেখানে এই সকল বোবা বধির অন্ধ ইসলামী ভাইদের প্রশিক্ষণ দেয়া। এখন তো অন্ধ ইসলামী ভাইদের জন্য মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনাও তৈরি করা হচ্ছে, আর তাদেরকে সমাজের একজন যোগ্য ব্যক্তি বানানোর চেষ্টা করা হচ্ছে। এদের আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াত ইসলামী মাদানীর চ্যানেল স্টার্ট করেছে। আমি মনে করি মিডিয়ার ইতিহাসে এটি অনন্য চ্যানেল, যা মানুষের ভাগ্য পাল্টে দিতে লাগলো।
বেনামাজি নামাজি হতে লাগলো, বেপর্দা নারীরা পর্দাসীন হতে লাগলো, চ্যানেল দেখে মা বাবার অবাধ্যরা মা বাবার বাধ্য হতে লাগলো, চ্যানেল দেখে মদিনার স্মরণে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অশ্রু ঝরাতে লাগলো। খোদার ভয়ে অন্তর প্রকম্পিত হলো। মদিনার স্মরণ ব্যাকুল করতে হবেন। মাদানী চ্যানেল দুনিয়ার 6 থেকে 7টি বড় স্যাটেলাইটে দুনিয়ার বিভিন্ন প্রান্তে দেখানো হচ্ছে। আর শুধু বাংলা ভাষাতে নয়, আলহামদুলিল্লাহ ইংরেজি এবং উর্দু ল্যাঙ্গুয়েজেও মাদানী চ্যানেল তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর সাথে সাথে এখন তো ইউটিউবে আরবি মাদানী চ্যানেলেরও কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ইচ্ছা হলো সেপারেট কিডস মাদানী চ্যানেলও আমরা শুরু করব। প্রত্যেক ব্যক্তির হাতেই মোবাইল আছে, আর মোবাইলের মাধ্যমে তারা অনেক কিছু দেখে থাকে, যার মধ্যে অনেক কিছুই সঠিক নয়। তো ওই মোবাইলে গিয়েও নেকির দাওয়াত কিভাবে দেয়া যায়, দাওয়াত ইসলামী নিজেদের সোশ্যাল মিডিয়ার ডিপার্টমেন্ট বানিয়েছে। জেনে আনন্দিত হবেন যে এত দ্রুততার সাথে সোশ্যাল মিডিয়ায় আমাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। আজ 3.5 কোটিরও অধিক আমাদের ফলোয়ার এবং লাইকস আছে। আর আলহামদুলিল্লাহ প্রতিদিন লক্ষ কোটি আশিকানে রসুলের নিকট নেকির দাওয়াত ভিডিওসের মাধ্যমে, পোস্টের মাধ্যমে পৌঁছানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে দাওয়াত ইসলামীর দায়িত্ব পালন করে যাচ্ছে না। চাই ফেসবুক হোক, টুইটার হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, অন্য আরো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মও দাওয়াত ইসলামী সুন্দর পদ্ধতিতে নেকির দাওয়াত পেশ করছে। দর্শক, যখন 2020-এ কোভিড মহামারী আসলো, এখন প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু এই 2 বছরে FGRF যা করে দেখিয়েছে সম্ভবত কোনো উদাহরণ অন্য কোথাও পাবেন না। কেননা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের যে তথ্য আছে, প্রায় 90 লক্ষ আশিকানে রসুলকে কয়েকটি দেশে ক্যাশ টাকা দেয়া হয়েছে, খাবার দেয়া হয়েছে, রেশন দেয়া হয়েছে, যাতে এই কষ্টের মুহূর্তে আমরা তাদের কিছু সহযোগিতা করতে পারি। খাবার, পানি এবং রেশন তো তার নিজ জায়গায়। আরো একটি বড় ডিজাস্টার সামনে আসছিল যখন লকডাউন শুরু হলো। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুরা ব্লাড পাচ্ছিল না। উম্মতের প্রতি দয়াবান ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত এক অনন্য ঘোষণা দিলেন। তো সকল ইসলামী ভাই ময়দানে আসুন আর দুঃখ দুর্দশাগ্রস্ত শিশুদের সাহায্যে এগিয়ে আসুন। প্রেশানগ্রস্ত রোগীদের সাহায্য করুন। প্রিয় নবীর প্রেশানগ্রস্ত উম্মতদের মদদ করুন। হাজার হাজার আশিকানে রসুল ঘর থেকে বেরিয়েছেন, নিজের রক্তের উপহার থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুকে পেশ করেন। 50,000-এরও বেশি রক্তের ব্যাগ উপহার স্বরূপ ওই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদেরকে দেওয়া হয়েছে। আর এই কার্যক্রম এখনো চলমান আছে। আলহামদুলিল্লাহ সাওয়াজাল দাওয়াত ইসলামের বিভাগ FGRF আরো একটি কার্যক্রম শুরু করেছে। প্রতিবন্ধী শিশুদের রিহ্যাবিলিটেশন হয় তাদের মেডিকেল নিডস এবং এডুকেশনাল নিডসকে পূরণ করার জন্য, অর্থাৎ স্বাস্থ্যগত বিষয় এবং পড়ালেখার বিষয়গুলো কিভাবে ডিল করা হবে। এই কাজটি সহজ ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন করাচিতে 2টি ব্রাঞ্চেস তৈরি হয়েছে এবং ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যেই বিশ্বের অন্যান্য শহরেও প্রতিবন্ধী শিশুদের এই সেন্টার্স দাওয়াত ইসলামী খুলতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট FGRF এই সিদ্ধান্ত নিয়েছে, গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। গত বছর বৃক্ষরোপণ কর্মসূচি হয়, আর জেনে আনন্দিত হবেন যে 20 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। আজ প্রথম চারাটি যা আমরা এখানে লাগাতে যাচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, ওনার ইসালে সওয়াবের জন্য লাগাচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা শুনতে পাবেন যে 1 কোটি গাছ লাগানো হয়েছে। অতঃপর এই অগ্রযাত্রা। দর্শক, আপনারা দুনিয়ার যেখানেই আছেন কমপক্ষে একটি গাছ অবশ্যই লাগান এবং সেই গাছের রক্ষণাবেক্ষণ করুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভালো এনভায়রনমেন্ট এবং পরিবেশ উপহার দিতে হবে। আলহামদুলিল্লাহ সাওয়াজাল্লাহ দাওয়াত ইসলামীর পুরো নেটওয়ার্ককে চালানোর জন্য প্রায় 40,000 এমপ্লয়িজ কাজ করছে। জি হ্যাঁ, 40,000 কর্মচারী আছেন, যাদের মধ্যে 8,000 হচ্ছেন ইসলামী ফোন, যারা পর্দার সাথে তাদের হালাল রিজিক উপার্জন করছেন। মূলত দাওয়াত ইসলামীতে ইসলামী ফোনদের অর্থাৎ নারীদের জন্য উপার্জনের সুন্দর সিস্টেম রয়েছে। এখন আপনারা ভাবুন, এই 40,000 পরিবারের ভরণ পোষণ দাওয়াত ইসলামী এই পদ্ধতিতে করছে, আর বিশেষ শর্ত সাপেক্ষে ওনাদের ফ্যামিলির সদস্যদের চিকিৎসাও করানো হয়। যদি আপনি চিকিৎসা বিষয়ে সহযোগিতা করতে চান তাহলে দাওয়াত ইসলামী আপনার জন্য উপস্থিত। দর্শক, সত্যি কথা হচ্ছে এত বড় সংগঠনকে কয়েক মিনিটে বর্ণনা করা সম্ভব নয়। দূরে থেকে দাওয়াত ইসলামীকে দেখবেন না, আপনিও দাওয়াত ইসলামীতে আসুন, এই মহৎ কার্যক্রমে অংশগ্রহণ করুন। এমন কোন নেকি আছে যার সুযোগ দাওয়াতে ইসলামী করে দিচ্ছে না? আপনি দ্বীনের খিদমত করতে চান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খিদমত করতে চান, নিজে আলিম হতে চান, আপনার সন্তানকে বানাতে চান, আল্লাহর ঘর বানাতে চান, অথবা কাউকে রেশন দিতে চান, সবগুলো কাজই তো দাওয়াত ইসলামী করছে। তাহলে কেনই বা আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হব না? আসুন, এই মহান কাজে আপনি অংশগ্রহণ করুন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা ওয়ান শটে দেখে নিলাম দাওয়াতে ইসলামের বিস্তারিত বিবরণ। এটা ছিল একটা ঝলক, জাস্ট
অ্যাট এ গ্ল্যান্স আমরা জানতে পারলাম, দেখতে পারলাম যে দাওয়াতে ইসলামী কোন কোন ডিপার্টমেন্টে কাজ করছে শুধুমাত্র একটি ভিডিও ক্লিপের মাধ্যমে। এটা তো সেই 80টা ডিপার্টমেন্টের বর্ণনা করা এখানে সম্ভব নয়, তারপরেও দাওয়াতে ইসলামী আপনার কাজ করে যাচ্ছে। কিছু দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে জহির ভাই, আমরা তাদের কমেন্টগুলোকে একটু শামিল করে নিই। রয়েছেন রংপুর থেকে এহসান আত্তারি, লিখেছেন দেখছি মাদানী চ্যানেলের সকলকে জানাই মুবারকবাদ। এরপরে রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ শাহ আলম, তিনি জানিয়েছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মদিনা চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে দেখছি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এরপর রয়েছেন আমাদের সঙ্গে মুকিবুল আলী, লিখেছেন মাশা আল্লাহ। রয়েছেন আহসান হোসেন রুহুল আত্তারি, লিখেছেন সকল আশিকানে রসুলকে এবং মাদানী চ্যানেলের রফিক ভাই সহ সকলকে জানাই দাওয়াতে ইসলামের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা। এরপর রয়েছেন আমাদের সঙ্গে এহসান হোসেন, আচ্ছা, এরপর রয়েছেন আমাদের সঙ্গে শাহাদাত হোসেন ভুইয়া, দাওয়াতে ইসলামের জন্য রইল শুভ কামনা। এরপর আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ রায়হান, জানিয়েছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতকে এবং মাদানী চ্যানেলের সকলকে অভিনন্দন। আমি মানকাবাতে আত্মার শুনতে চাই, ইনশাআল্লাহ সময় সাপেক্ষে আমরা শোনানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন। রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ গুলাম ইয়াসিন, এরপর রয়েছেন মোহাম্মদ শাহ আলম, রয়েছেন, লিখেছেন মাশা আল্লাহ। এরপর রয়েছেন মোহাম্মদ নূর হোসাইন মিন্টু, জানিয়েছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর চট্টগ্রাম থেকে দেখছি, মাশা আল্লাহ। এরপর রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ হিলাল হোসেন, চট্টগ্রাম থেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, সিলেট হবিগঞ্জ থেকে, মাশাআল্লাহ, দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা। দাওয়াতে ইসলামী সম্পর্কে লিখিত যে কালাম রয়েছে সেটা যদি কিছু পংক্তি আমাদেরকে শুনিয়ে দেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। কুরআনের তিলাওয়াত মধুর সুরে নাথ, কুরআনের তিলাওয়াত সুরে মধুর নাথ, জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দেখা, ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দেখা, এই শরীয়তের শিক্ষা এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা
আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী খুদার শেষ করুণা পরকালো এই দুনিয়ায় খুদার শেষ করুণা পরকালো এই দুনিয়ায় আত্মারের প্রশান্তি এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, এই যখন দাওয়াতে ইসলামের চারিদিকে এত সাড়া পড়ে গেছে দাওয়াত ইসলামের, আলহামদুলিল্লাহ, যে মানুষ দাওয়াতে ইসলামীকে ধীরে ধীরে তো কি বলবো, দাওয়াতে ইসলামীকে পেয়ে মানুষ মনে হচ্ছে যেন তৃষ্ণা মিটে গেছে। কেননা দাওয়াতে ইসলামী মানুষের প্রয়োজন বোঝে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত যখন যে ডিপার্টমেন্টের প্রয়োজন মনে করেছেন সেই ডিপার্টমেন্ট চালু করে দিয়েছেন, সেই বিভাগই চালু করে দিয়েছেন। এটা অনেক বড় একটা আমাদের জন্য নিয়ামত। আর এই নিয়ামতের যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ না করি, এই নিয়ামতের যদি আমরা শুকর আদায় না করি, তাহলে এই নিয়ামতের প্রতি আমাদের হবে এটা অবিচার করা। কেননা দাওয়াতে ইসলামী যে প্রথমেই যেমন জাহির ভাই বলেছিলেন যে দাওয়াতে ইসলামী কোথায় আছে এটা প্রশ্ন না করে বরং বলুন যে দাওয়াতে ইসলামী কোথায় নেই, কি করছে না দাওয়াতে ইসলামী। এটা আসলেই এটা একটা বাস্তব কথা যে বর্তমানে দাওয়াতে ইসলামী সময়ের চাহিদা বোঝে, সবকিছু এমনভাবে দাওয়াতে ইসলামী নিয়ে চলছে। আর সর্বোপরি দাওয়াতে ইসলামীর যে পথ প্রদর্শকের ক্ষেত্রে যাদের ভূমিকা রয়েছে তারা হচ্ছে উলামায়ে কেরাম। রয়েছে দারুল ইফতা আহলে সুন্নাত, সেখানে মুফতিয়ানে কেরাম দাওয়াতে ইসলামীকে পথ দেখাচ্ছে শরিয়ত অনুযায়ী চলার জন্য। ইসলামের যে বিধিবিধান রয়েছে সেগুলো পালন করে যেন দাওয়াতে ইসলামী এগিয়ে যেতে পারে। জাহির ভাইয়ের কাছে আসবো। তার আগে চলুন, জাহির ভাই কিছু অভিমত এসেছে আমাদের দর্শকদের কাছ থেকে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাই কল করছে, অভিমত দিচ্ছে, সেগুলো যদি আমরা কিছুটা সামিল না করি হয়তো দর্শকরাও কিছুটা মনক্ষুণ্ণ হবে তাদের। জি, আমাদের অভিমত শুনিয়ে দিন, দর্শকদের কিছু দেখিয়ে দিন, আমাদের ভিডিও ক্লিপ রয়েছে কিছু। আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি বাইতুল হুদা জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, যাহা বাইতুল হুদা জামে মসজিদ সিপাহীবাগ খিলগাঁও বাংলাদেশ, যারা মাদানী চ্যানেল তামা বিশ্বের মধ্যে বসে আমার ভাইরা দেশে বিদেশে দেখছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং সালাম। অত্যন্ত আনন্দের বিষয়, খুশির বিষয়, দাওয়াত ইসলাম আজ থেকে 2 সেপ্টেম্বর প্রতিষ্ঠা 41 বছর প্রতিষ্ঠিত হবে। এই 41 বছরের মধ্যে দাওয়াত ইসলাম যে ইসলামের যে কাজ করেছেন, উপকার করেছেন, সুন্নিয়তের কাজ করেছেন, যারা দেশ বিদেশে মাদানী চ্যানেল দেখছেন, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। এই যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যিনি আমির আহলে সুন্নাত, যার মাধ্যমে আলা হজরতের মসলকের মাধ্যমে যিনি তাম বিশ্বের মধ্যে সুন্নিয়ত প্রসার এবং প্রতিষ্ঠিত করেছেন, ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের জন্য উপকৃত হয়েছে সুন্নিয়তের। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমির আহলে সুন্নাতকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ওনার এই খেদমতের জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দারাজ করুক
এবং আরও হায়াত পেয়ে তিনি আরও যেন সুন্নিয়তের কাজ করতে পারেন, ইসলাম প্রসার করতে পারেন। দাওয়াত ইসলাম এভাবে ইসলামের কাজ করেন, সুন্নিয়তের কাজ করেন, যিনি হাতে কলমে মানুষকে এই সংগঠনের মাধ্যমে সুন্নিয়ত শিক্ষা দিচ্ছেন, ইসলাম শিক্ষা দিচ্ছেন, নবীর সম্মান শিক্ষা দিচ্ছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ ওনার আমির আহলে সুন্নাতের দীর্ঘ হায়াত কামনা করছি এবং ওনার এই সংগঠনের মাধ্যমে, দাওয়াত ইসলামের মাধ্যমে তামাম বিশ্বের ঘরে ঘরে, তামাম বিশ্বের জমিনে, তামাম বিশ্বের রাষ্ট্রগুলির মধ্যে যেন ইসলাম সুন্নিয়তের কাজ, সুন্নিয়ত প্রসার ইসলামের প্রসার হয়, আল্লাহ পাক সেই তৌফিক এই সংগঠন এবং আমির আহলে সুন্নাতকে আল্লাহ দান করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সত্যিকার অর্থে যে দাওয়াত ইসলামের যে এই নিয়ামত রয়েছে, এই নিয়ামত দ্বারা আমাদেরকে নিজেদেরকে ধন্য হতে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কারণ এই দাওয়াত ইসলামীর মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি, আলিমে দ্বীন পেয়েছি, হাফিজে কোরআন পেয়েছি, এটা অনস্বীকার্য একটা বিষয়। দাওয়াত ইসলামী কোথায় নেই, রয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেমনটি জাহির ভাই বললেন, রয়েছেন FGRF সাহায্য করে যাচ্ছে, মানুষের দুঃখ কষ্ট পেরেশানি দূর করছে যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে আপনার রুহানি চিকিৎসা ও ইস্তেখারার মাধ্যমে মানুষের যে অসুস্থতা রয়েছে, পেরেশানি রয়েছে, সেগুলো বিভিন্নভাবে দূর করার সমাধান দিয়ে যাচ্ছে। এভাবে আরো অজস্র এভাবে আরো অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শুনবো। পরবর্তী অভিমত আমরা শুনতে চাচ্ছি, আরো একটি অভিমত সামিল করবে। জি। সুদীর্ঘ 41 বছর যাবৎ দাওয়াতে ইসলামী পুরো পৃথিবী জুড়ে দ্বীন ও সুন্নাতের খেদমত করে আসছে। এই দীর্ঘ খেদমতের মাধ্যমে পুরো দুনিয়ার অসংখ্য বেদিন দ্বীনের পথে এসেছে। আল্লাহ তাআলা এই দাওয়াতে ইসলামের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানুষকে দ্বীনের পথে কবুল করুক, এক প্রত্যাশা আমাদের। আল্লাহ পাক দাওয়াতে ইসলামের এই খেদমতকে কবুল করুক। মাশাআল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দাওয়াতে ইসলামীকে কবুল করে নিন। কবুল হয়ে গেছে, আর কবুলের যদি নাই হতো মকবুল, তাহলে দাওয়াতে ইসলামী উইদিন ভেরি শর্ট টাইম, এত অল্প সময় কি করে 200টিরও অধিক দেশে পৌঁছে গেল, আর 80টি বিভাগ, 80টির উপরে বিভাগে কাজ করছে দাওয়াত ইসলামী। আমাদের নিগরানে শুধু একটা কথা বলেন রফিক ভাই, যে দাওয়াত ইসলামীর কোমর, ব্যাকবোন খুব মজবুত, আলহামদুলিল্লাহ। কারণ দাওয়াতে ইসলামীর যে অভিভাবক আছে না, সেটা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউসে পাক, খাজা পিয়া, মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, আমার আকা আলা হযরত ইমাম আহমদ রেজা। আল্লাহু আকবার। কারণ আলহামদুলিল্লাহ, এটা এই জন্য নিগরানি শরীফ বলে যে আজকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে এজাম, এ আউলিয়ায়ে কামিলিন, তারা যে দ্বীনকে ধারণ করে, এই দ্বীনের দাওয়াতকে, নেকির দাওয়াতটাকে, ইসলামের এই বাণীটাকে সারা পৃথিবীর মাঝে পৌঁছে দিয়েছেন যে সিস্টেম, যে পদ্ধতি অবলম্বন করে। আজ 1400 বছর পরে এসে দাওয়াতে ইসলামী ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে এজাম, আউলিয়ায়ে কামিলিনের ওই নকশায়ে কদমকে পরিপূর্ণ ফলো করে, তাদের যে আকীদা, তাদের যে আমল, তাদের যে আখলাক, তাদের যে নেকির দাওয়াত দেওয়ার ঢং, তারা যে কোরবানি করেছেন যেভাবে, এইগুলোকে পুঙ্খানু রূপে আলহামদুলিল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নাত ফলো করে এগুলোর ফলোয়ার বানাচ্ছে। সুবহানাল্লাহ। আজকে আমরা দেখি যে গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইসলামের বাণী অনেক পূর্ব থেকে কিন্তু এইভাবে আসেনি। কিন্তু এই জন্য কি করেছে আমাদের বুজুর্গরা, আমরা যদি একেবারে আজপাড়া গাঁও, গ্রাম যেটাকে বলি, সেখানে যাই, ওখানেও দেখি কোন আল্লাহর ওলির মাজার। জি, ডেফিনেটলি। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গেলেও আমার মনে হয় এমন কোন জেলা নাই যে জেলাতে কোন আল্লাহর ওলির মাজার শরীফ নেই। বলবো ওনার জন্মস্থান কোথায়? বলে ওনার জন্মস্থান বাগদাদ শরীফে। ওনার জন্মস্থান কোথায়? বলে ইরাকে, মদিনাতে, মক্কাতে, আফগানে। এক একজন মহান হাস্তি, মহান বুজুর্গ এক এক জায়গা থেকে দিনের জন্য সফর করে করে এখানে এসে
মুসলমান বানিয়ে আরাম করছেন, জীবন উৎসর্গ করে দিয়েছে। তাদের পরিবার ছিল, সংসার ছিল, মাতৃভূমি ছিল, সকল কিছুকে উৎসর্গ করে দিয়ে দিনের জন্য এসেছে, শুধুমাত্র দিনের জন্য। এই যে তাদের যে কোরবানি, ওই কোরবানির কিছু অংশ দাওয়াত ইসলামী গ্রহণ করেছে। যে আলহামদুলিল্লাহ, এই যে দাওয়াত ইসলামী আমরা বলছি প্রায় 200 দেশে পৌঁছে গেছে, কিন্তু এমনি এমনি মোবাইল মেসেজের মাধ্যমে পৌঁছে যায়নি। আমাদের মুবাল্লিগগণ, দ্বীনের দাঈগণ, এই আউলিয়ায়ে কামিলিনের সেই আদর্শকে বহন করে তারা তাদের দেশ থেকে, তাদের জেলা থেকে সফর করে অন্য জেলাতে গিয়ে, অন্য দেশে গিয়ে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ওই আউলিয়ায়ে কামিলিনের আদর্শটাকে আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মাঝে উপস্থাপন করছে। আর যখনই মানুষ ওই পুরনো জিনিসকে পাচ্ছে, দেখছি আরে হ্যাঁ, আমি তো ছোটকালে দেখেছিলাম আমার দাদারা এইভাবে নেকির দাওয়াত দিত, আমার দাদারা এইভাবে মিলাদ শরীফ পড়তো, আমার দাদারা এইভাবে দোয়া করতো, এইভাবে জি করতো। যখন দাওয়াতে ইসলামের কাছে ওই জিনিসটা পায় না, বাস্তবিক দাওয়াত ইসলামী তো আর ইসলামটাকে হারানো জিনিসটা ফিরে পেয়েছে, দাওয়াত ইসলামী হারানো জিনিসটাকে আমাদের মাঝে দিচ্ছে। এখানে আমি আপনার জহিবের সাথে অ্যাড করব যে দাওয়াত ইসলামী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল সুন্নতকে জিন্দা করছে বর্তমানে। যে আপনি বললেন না যে অনেকেই ছোটবেলায় এই কাজগুলো করত, এখন দাওয়াত ইসলামীকে দেখে স্মরণ হচ্ছে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সকালবেলা ফজরের সময় ঘুম থেকে জাগানো, যেটাকে আমরা সাদাই মদিনা বলি। আমরা কোনো এক এলাকাতে মাদিনী কাফেলায় সফর করলাম, তো একজন বয়স্ক ব্যক্তি, বয়স্ক বলতে 60 ওনার বয়স, উনি বললো যে আজকে সকালবেলা আমি নামাজ পড়ার জন্য আওয়াজ পেলাম, এই আওয়াজটা কে করলো? মনে হয় আপনারা। তুমি বললো যে আমার থেকে এত ভালো লাগছে, ছোটবেলায় আমরা করতাম, আমাদের মুরব্বী যারা তাদের থেকেও শিখছে, আমরা করতাম, কিন্তু দীর্ঘ অনেক বছর পরে এই কাজটা। তো ওনাকে আমি বললাম যে এটা আল্লাহর হাবিবের সুন্নাত, আর দাওয়াত ইসলামী পুরো পৃথিবীতে এটাকে জিন্দা করছে। দেখেন, আমরা যদি এই যে মাজার শরীফে, আউলিয়া মাজার শরীফে যদি দেখবো, ওই মাজার শরীফের পাশে একটা দিঘি আছে, একটা দিঘি দেখা যায়। এবং ওই বুজুর্গরা যখন আসছেন আমাদের এই বঙ্গভূমিতে, এসে কি করতেন, একটা দিঘি কাটতেন, একটা লঙ্গরখানা তৈরি করতেন। আচ্ছা, সেখানে কি করতেন, সকলকে খাবার দাবারের ব্যবস্থা করতেন, এখানে আসতেন, ভালোবাসা দিতেন, এভাবে দিনের ইসলামের মানবতার খেদমত। আজকে দাওয়াত ইসলাম কি করছে, প্রতি বৃহস্পতিবার ইজতেমা করছে, আসার পরে এখানে কিছু তাবারুকের ব্যবস্থা করছে। ওই যে বুজুর্গদের ওই সিলসিলা, ওই ধারাবাহিকতা, পরোপকারিতা, এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে মুহররম গেল আমাদের মাঝখান থেকে, আমার বয়স প্রায় 42, আমার মনে হচ্ছে আমি যখন ছোট, আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জে আমি দেখতাম যে ওই সময় শীতের দিন ছিল, ওই সময়টা নৌকা যেগুলো চালায়, তো ওই সময় তো এত পাত্র ছিল না, তো কি করতো, মুহররমের দিন 10ই মুহররম খিচুড়ি পাকি এলাকার গ্রামের সব লোকের একসাথে ওই নৌকার মধ্যে, বড় বড় নৌকা, ওই পাত্র যেহেতু ছিল না, কি করতো, অল্প ডেক ছিল, ওই ডেক থেকে নৌকায় ঢালতো, পুরা নৌকা ভরে ফেলতো খিচুড়ি পাকিয়ে, একসাথে শত শত হাজারো মানুষ বসে ওই খিচুড়ি খেত মুহররমের। এই যে একটা ইসলামের সংস্কৃতি, যেটা কিন্তু এখন থেকে না, এটা 1400 বছর পূর্বে, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কারবালা। 40-এর দিন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন তখন এখানে এসেছিলেন, এবং এটার ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি, ইতিহাসের দিকে, সেখান থেকে শুরু কিন্তু এই 10ই মুহররম এর ঘটনা এবং খিচুড়ি পাকানো, এটা হয়ে আসছে সকল বুজুর্গরা। এটা আমাদের কাছ থেকে বিলুপ্তির পথে চলে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আজ সেগুলোকে, আমাদের বুজুর্গানে দিনের সেই ঐতিহ্য সংস্কৃতিকে, যাকে আমরা সংস্কৃতি বলি, ওই সংস্কৃতিকে পুনর্জাগরণ ঘটাচ্ছে। দেখেন রফিক ভাই, এক ঐতিহাসিক ব্যক্তির বক্তব্য হচ্ছে, তুমি যদি কোন জাতিকে ধ্বংস করতে চাও, ওই জাতির সংস্কৃতিকে তুমি মিটিয়ে দাও, তাহলে ওই জাতি আর দাঁড়াতে পারবে না। আজকে আমাদের এই মুসলিম সমাজের মধ্যে বিভিন্নভাবে আমাদের যে কালচার গুলো, আনুষ্ঠানিকতা গুলো, সংস্কৃতি, মুহররম বলেন, শবে বারাত বলেন, ঈদে মিলাদুন নবী বলেন, ইবনে বতুতা তার বইয়ের মধ্যে লিখেছে ঐতিহাসিক, আমি বঙ্গভূমিতে যখন গিয়েছি দেখেছি 12ই রবিউল আউয়ালে এমন ভাবে মুসলমানরা উদযাপন করে যে অসংখ্য গরু জবাই করে তারা ইসালে সওয়াব করছে, মানুষকে খাবার খাওয়াচ্ছে। তার মানে
এবং আমি যে গতকালকে একটা কাটিং দেখছিলাম পত্রিকার, সে 1967 বা 66 সালের সেই পত্রিকার কাটিং, স্বাধীনতা পূর্বে সেখানে মিলাদুন্নবীতে খাওয়ানো, মিলাদুন্নবীতে রাস্তায় বসিয়ে বসিয়ে মানুষকে খিচুড়ি খাওয়াচ্ছে, খাবার বিতরণ করা হচ্ছে। তার মানে এগুলো কি প্রমাণ করছে? আমাদের এই বঙ্গভূমিতে, আমাদের এই জমিনের মধ্যে ইসলামের এই সংস্কৃতি, ঈদে মিলাদুন্নবী, শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, মুহররম, এগুলো হয়ে আসছিল। এগুলোকে আস্তে আস্তে যখন নাকি অমুসলিমদের আঘাতে আঘাতে জর্জরিত করছিল, এগুলোর সংস্কৃতিকে বন্ধ করে দিয়ে 31st নাইটের সংস্কৃতি আনা হচ্ছে। এগুলোকে বন্ধ করে দিয়ে ইসলাম বিদ্বেষী বিভিন্ন আনুষ্ঠানিকতা নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের সেই ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাচ্ছে, যেটা কিছুক্ষণ পরে ইমরান ভাইয়া বললেন। মন গড়া কোনো কিছু করছে না দাওয়াত ইসলামী, যেটা দাওয়াত ইসলামের যে মূল স্রোত সেটাকেই, মানে সেই পথটাকেই সুগম করে দিচ্ছে। ইসলামের মূল স্রোতটার মাঝে কি হয়েছে, দেখা গেছে শ্যাওলা পড়ে গিয়েছে, কোথাও জমে গেছে বালি, ওইগুলোকে উঠাচ্ছে বাধাগ্রস্ত হয়েছে, সেগুলোকে পথ ক্লিয়ার করে। রফিক ভাই, যে খাবারের যে বিষয়টা আসলো, আসলে মূলত এই কাজটা হচ্ছে একটা উত্তম কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইসলামের মধ্যে দুটা কাজ হচ্ছে অতি উত্তম। আচ্ছা, শুধু উত্তম বলা নাই, হচ্ছে অতি উত্তম। এর মধ্যে একটা হচ্ছে সালাম করা, একটা হচ্ছে খানা খাওয়ানো, মানুষকে খানা খাওয়ানো। আচ্ছা, এখানে আমার একটা যে আলহামদুলিল্লাহ দিন ইসলামের খেদমত অনেকে বিভিন্ন মাধ্যমে করে যাচ্ছে, কিন্তু দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এমন কিছু কাজ করছে যেগুলা হয়তো ইতিপূর্বে হয়তো আমরা শুনি নাই, অথবা কারো দ্বারা তেমন সম্ভব হয় নাই। যেমন দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার বলার প্রেক্ষিতে এমন একটি ডিপার্ট কায়েম করা হয়েছে মানুষের ইসলাহের জন্য, সেটা হচ্ছে জেলখানা। আমির আহলে সুন্নাত বলেন যে মানুষ যখন অপরাধ করার পরে বিভিন্নভাবে তাকে সে আইনগতভাবে সে বন্দী হয়। আচ্ছা, বন্দী হওয়ার পরে আমির আহলে সুন্নাত বলেন যে ওই লোকটা সেখানে গিয়ে অনেক সময় আরো খারাপের দিকে, মানে ভালোর চেয়ে তো সে খারাপের দিকে চলে যায়। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের প্রচেষ্টার বদলে খারাপ হওয়ার একটা কারণ আছে ভাই, এটা জাস্ট একটু আমি ফোকাস দেব এখানে। কারণ যখন একজন অপরাধীর সাথে অপরাধী একত্রিত হয়, সেখানে তো সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাৎ হয়, তখন তাদের মধ্যে ভাবের আদান প্রদান হয়। একটা দেশের প্রশাসন, একটা দেশের জেলখানা, একটা দেশের কয়েদখানা মানুষকে সংশোধনের জন্যই তৈরি করা হয়, কিন্তু সেখানে এরই সুযোগে কিছু মানুষ অপব্যবহার করে। তো সেখানে যেমন অনেক সময় মানুষ আইনের ফাঁকফোকর দিয়েও অনেক ধরনের অপরাধ করে ফেলে। তো সেখানে দেখা যায় একজন চোর যদি ডাকাতের সাথে পরিচয় হয়, সে পরবর্তীতে সংশোধন কি হবে, সে বের হয়ে ডাকাতি করা শুরু। আলহামদুলিল্লাহ এদের সংশোধনের জন্য এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আর একটা মাদানী বাহার আমি বলবো। তো আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ যখন তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমাদের মুবাল্লিগ যারা, তারা সেখানে যাবে, নেকি দাওয়াত দিবে। আলহামদুলিল্লাহ পৃথিবীর অসংখ্য জায়গায় ওই জেলখানার মধ্যে কোরআনের শিক্ষা, কয়েদি যারা, তাদেরকে কোরআন শেখানো হচ্ছে, তাদেরকে মাসালাম আছে শেখানো হচ্ছে, নামাজ শেখানো হচ্ছে। আমাদের বাংলাদেশে 8 থেকে 9 বছর আগে কোনো একজন ব্যক্তি আমাদের ফাইজানে মদিনে আসলেন, আর আমাদের সাথেই মোলাকাত হলো ওনার। উনি বলল যে আমি কোনো একটা দেশে ছিলাম, সে দেশে কোনো একটা কারণে আমি একটা অপরাধের শিকার হয়ে আমি জেলখানায় চলে গেলাম। তো জেলখানাতে যাওয়ার পরে বেশ কিছুদিন পর আমাদের সেখানে কয়েকজন পাগড়ি পরিহিত, সুন্নতি লেবাস পরিহিত কয়েকজন লোক সেখানে প্রবেশ করেন, আর তারা সপ্তাহে 2 দিন এবং 3 দিন আসতেন। আসার পরে নামাজ শিখাতেন, তাদেরকে ওযু শিখাতেন, যাদের নামাজ পড়ার জন্য সূরা কেরাত পড়তে জানা তাদেরকে শিখাতেন। আমি কয়েকদিন শুধু তাদের দিকে তাকিয়ে থাকি। পরে আমার ইচ্ছা হলো যেগুলো তো আমারও প্রয়োজন, আমিও জানি না, আমাকে শিখতে হবে। ওই ইসলামী ভাই বলেন, উনি আমাদের বাংলাদেশি, এখনও বাংলাদেশে আছেন, উনি দীর্ঘদিন ওই দেশে ছিলেন। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ আমি সেই শিক্ষার হালকার মধ্যে অংশগ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ কমবেশ আমি ওই জেলখানা থেকে বের হওয়ার আগ পর্যন্ত 3 থেকে 4 মাস আমি সেই জেলখানার সেই শিক্ষণীয় হালকার মধ্যে অবস্থান করলাম। আজকে যে আমার চেহারার মধ্যে দাড়ি, জেলখানাতে প্রবেশ করার আগে আমার দাড়ি ছিল না, আমি বেনামাজি ছিলাম। আর ওই জেলখানাতে যখন প্রবেশ করলাম,
কিছুদিন পরে এই দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে সেখানে পেলাম। আলহামদুলিল্লাহ আজকে আমি নামাজি, আমার মাথায় যে পাগড়ি দেখতে পাচ্ছেন অথবা চেহারার মধ্যে যে দাড়ি দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ধর্মীয় অনেক কিছু আমি শিখেছি। এর বদৌলত হচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ। এই যে বিষয়টা যে একটা কল আছে, আমরা শামিল করে নিই ইনশাল্লাহ। এরপরে আবার সময় যেহেতু শেষের দিকে আছে, এরপর আবার আমরা একটু কিছুটা সংক্ষিপ্তভাবে আলোচনা আমরা করে নেব। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। দাওয়াত ইসলামের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা দাওয়াত ইসলামে দিন দিন সুন্নতের দিকে আমলের দিকে উৎসাহ প্রদান করে। আমি দোয়া করি আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলকে, দাওয়াত ইসলামীকে যেন আরো দিন দিন উন্নতি দান করে। দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সেখানে পড়ালেখার পাশাপাশি আমলের দিকে, ইবাদতের দিকে উৎসাহ প্রদান করা হয়। মাশাআল্লাহ, এটা তো অনস্বীকার্য, এটা প্রকাশ্য দিবালোকের ন্যায় সত্য। আলহামদুলিল্লাহ যে মানুষ গুমরাহির পথ থেকে মানুষকে বাঁচিয়ে নেকির পথে মানুষকে ধাবিত করছে, মসজিদ থেকে বিমুখ মানুষদেরকে মসজিদমুখী করছে। আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামী। যারা জান্নাতের পথ ভুলে গেছে, জাহান্নামের দিকে ছুটে চলেছে, তাদেরকে জাহান্নামের পথ থেকে তুলে জান্নাতের পথে ধাবিত করছে এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ। একটি কালাম আমরা শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা কিছু কমেন্টও আছে, এটাও শামিল করে নিই। এরপর সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা ইনশাআল্লাহ তাআলা শুনে নেব। রয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে আমার সঙ্গে আরও এক ভাই রয়েছেন, আমাদের হায়দার আলী, লিখেছেন মাশাআল্লাহ। এরপর রয়েছেন হিলাল হোসেন চট্টগ্রাম থেকে, রয়েছেন আমার সঙ্গে গোলাম রব্বি আত্তারি, জানিয়েছেন সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর রয়েছেন লিখেছেন গোলাম রব্বি আত্তারি, লিখেছেন এই ফিতনা ফেসাদের যুগে আপনি যদি ঈমান আকীদা নিয়ে বাঁচতে, মিথ্যা থেকে বাঁচতে, নেকির কাজে উৎসাহ পেতে সুন্নিয়তের মাঝে দাওয়াতে ইসলামের সাথে সম্পর্ক করুন। যদি মানে ঈমান বাঁচাতে চান, আমলধারী হতে চান, তার বলার ভাষ্য এমন কিছুটা, তাহলে দাওয়াতে ইসলামের সাথে সম্পর্ক করুন, এটা সঠিক পথ। ইয়া আল্লাহ, আমি অনেক ধন্য দাওয়াত ইসলামীকে পেয়ে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার SMS করেছেন আমাদেরকে। SMS এর জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এরপর রয়েছেন JS সুমন আত্তারি, লিখেছেন মাশাআল্লাহ। রয়েছেন আব্দুল হোসাইন চঞ্চল আত্তারি, লিখেছেন মাশাআল্লাহ। অনেকেই কমেন্ট করছেন, অনেকে কল করেছেন। আলহামদুলিল্লাহ, যারাই কল করেছেন, SMS করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন, সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আরও একবার মোবারকবাদ জানাচ্ছি। একটি কালাম শুনবো সংক্ষিপ্তভাবে, যদি আমাদেরকে 2-3 আশআর আমাদেরকে শুনিয়ে দেন। জীবনী হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনী হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, শিয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে গোনায়, জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে গোনায়, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার তুমি আপন করে নাও না তুমি আপন করে নাও না মদনী মদিনে वाले জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার দিদারিয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সময় একেবারে শেষ পর্যায়ে রয়েছে। জহির ভাই, 1 মিনিটের মধ্যে যদি বলি আপনাকে যে 1 মিনিটের মধ্যে এমন কোনো একটি বার্তা দিয়ে দিন যেন মানুষ দাওয়াতে ইসলামীকে মানে সহজেই যেন দাওয়াত ইসলামীকে আপন করে নেয়, বুঝে নেয়। দাওয়াত ইসলামী প্রতিটা অবস্থান থেকে দিনই কাজ করছে 3টা ওয়েতে: অমুসলিমকে মুসলমান বানানো, আলহামদুলিল্লাহ, এবং প্রতিনিয়ত শত শত অমুসলিম মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। যারা মুসলমান কিন্তু ইশকে রসুল থেকে দূরে, নবীর ভালোবাসার থেকে দূরে, নামাজ থেকে দূরে, মসজিদ নামাজ ওই ইশকে রসুলের দাওয়াত দিচ্ছে, পাশাপাশি যারা আমল থেকে দূরে তাদেরকে আলহামদুলিল্লাহ আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশের মাধ্যমে, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধার মাধ্যমে তাদেরকে নামাজি, রোজাদারি এবং ইশকের দিকে নিয়ে আসছে। অর্থাৎ অল ওভার প্রতিটা সেক্টরে আমার যে চাহিদা, হয়তোবা রফিক ভাই আমি চিন্তা করি যে মনে হয় এইভাবে করলে কাজটা ভালো হতো, আমরা চিন্তা করি। জি জি, যদি পর্যালোচনা করা হয় দাওয়াত ইসলামীর কোন জিম্মাদার সাথে, দাওয়াত ইসলামীর জিম্মাদার হবে হ্যাঁ এটা তো আছে দাওয়াত ইসলামী, সুবহানাল্লাহ, মানে এটাই আছে দাওয়াত ইসলামী, এইটাই আছে দাওয়াত। খুব চমৎকার, খুব চমৎকার। জি ইমরান ভাই, 1 মিনিট সময় আছে। আমি সর্বশেষ এটাই বলবো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর নেকির দাওয়াতের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে বর্তমান সময়ে একে অপরের পিছনে লেগে থাকে, অমুক খারাপ অমুক খারাপ, প্রায় মানুষের সমালোচনায়। কিন্তু দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা বলেন যে যখন কাউকে বলা হয় অমুক খারাপ, তখন তার দিকে আঙ্গুল যায় 2টা আর আমার দিকে আসে 3টা। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটা মহল যে আমরা যদি দাওয়াত ইসলামীকে প্রকৃতপক্ষে যদি কেউ বুঝতে চায়, জানতে চায়, দূর থেকে না কাছে এসে, আজকে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকীতে বলবো আমরা যারা দাওয়াত ইসলামী সম্পর্কে আমরা অনেকে শুনেছি, তো দূর থেকে নয়, আমরা দাওয়াত ইসলামী মাদানী মহলের সমুদ্রের গভীরতা মাপতে হলে সমুদ্রে যেতে হবে, গভীরে যেতে হবে, পাড়ে বসে কখনো গভীরতা মাপা যায় না। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। দর্শক, একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, সময় আমাদেরকে বলছে বিদায় নিতে হবে। আসুন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আমরা সব কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, ঈমান পেয়েছি, আমল পেয়েছি আলহামদুলিল্লাহ, মুসলমান হয়েছি, এই পৃথিবী সৃষ্টি হতো না যাকে সৃষ্টি করা না হলে। আসুন তারই সম্মানে দাঁড়িয়ে আমরা সালাত ও সালামের নাজরানা পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মনে যে বড় বেদনা বুঝাইলে কে গো বুঝে না, শোনাইলে কে গো শুনে না।
শুনিন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমে বজে में हिदायत पेला खो सलाम गौसुल आज़म इमाम मुत्तों का वन्नों का जलवाए शाने कुदरत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमे बजे में हिदायत पेला खो सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला खो सलाम पैजो से जिनके लाखो नामाजी बने पैजो से जिनके लाखो इमाम में सजे उस आमीर अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे बजे में हिदायत पे लाखो सलाम سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت نستغفرك ونتوب إليك الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله اللہ تعالیٰ دان اے دعوت اسلامی پریونو بیرونو دان اے دعوت اسلامی